সরকার জনগণের যে অবস্থা করেছে, ভবিষ্যতে জনগণ কি করবে? ভবিষ্যতে জনগণ এর কঠিন প্রতিশোধ নিতে পারে। দর্শক, আপনারা জানেন যে ইন্টারনেট বন্ধ করে দেশের শ্বাস প্রশ্বাস কার্যত সরকার বন্ধ করে দিয়েছে। মানুষকে পরিকল্পিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, মানুষকে বেকার করেছে, মানুষকে একটা যুদ্ধাবস্থার মধ্যে জরুরি পরিস্থিতিতে ফেলে দিয়েছে, যে পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি, যে পরিস্থিতিতে ফিলিস্তিনিদেরকেও পড়তে হয়নি, ইসরায়েলি বাহিনীও যে নৃশংসতা চালায়নি। স্বাধীন বাংলাদেশের এই দামি সরকার জনগণকে সেই অবস্থা করেছে ইন্টারনেট বন্ধ করে। আন্দোলনে সাধারণত আন্দোলনকারীরা বিভিন্ন কিছু বন্ধ করে দেয়, শুধু জরুরি পরিষেবা বাদে। আন্দোলনকারীদের কারণে মানুষ ভোগান্তিতে পড়ে এবং সেই ভোগান্তি মেনে নেয়। কিন্তু এখন সরকার নিজেরাই সব কিছু বন্ধ করে দিয়ে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলেছে। তারপরও এই যে মানুষ মারা যাচ্ছে শত শত অগণিত, এবং এর কোনো হিসাব নেই, অটোপসিও করতে পারছে না, ময়নাতদন্ত ছাড়াই লাশ দিয়ে দেওয়া হচ্ছে, এবং গণমাধ্যমগুলোর কাছে হসপিটাল কর্তৃপক্ষ সঠিক তথ্য বলছে না। আন্তর্জাতিক গণমাধ্যমে বিপুল সংখ্যক লাশের কথা বলছে, আর দেশীয় গণমাধ্যম অল্প কিছু বলছে। ইন্টারনেট সেবা বন্ধ, সেবা পাচ্ছে না। এই দেশটা তো কথিত ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেট না থাকা মানে মৃত্যু পরিণত হওয়া। এই দেশে থাকা না থাকা সমান কথা। এটা ফিলিস্তিনের চাইতেও একটা কঠিন পরিস্থিতি, ৭১ সালের চাইতেও ভয়ানক পরিস্থিতি। কারণ আধুনিক যুগে মানুষ এতটা ইন্টারনেট নির্ভর হয়েছে, এভাবে রাষ্ট্রের পক্ষ থেকে দিনের পর দিন ইন্টারনেট বন্ধ করে দেওয়া মানে কি? মানুষের চুলা জ্বলে না, কারণ ইন্টারনেটের মাধ্যমে প্রিপেইড মিটার চার্জ করা হয়, বিদ্যুৎ জ্বলে না, ফ্রিজ নষ্ট হয়ে যায়, ফ্রিজের ভিতরে খাবার পচে গলে দুর্গন্ধ হয়ে যায়, পানি খেতে পারছে না। তো চুলা জ্বালানোর অধিকার, পানি পানের অধিকার হরণ যখন রাষ্ট্রের পক্ষ থেকে করা হয়, এটা কেমন অবস্থা? সেই দেশের জনগণ সরকারকে কোনোদিন ক্ষমা করবে? জনগণ কি এই সরকারকে কখনো মানবে? কখনো মন থেকে মানবে না। গায়ের জোরে, অস্ত্রের জোরে জনগণকে অল্প কিছুদিনের জন্য স্তব্ধ করা গেল, দীর্ঘমেয়াদে জনগণকে যে কষ্ট দিয়েছে ইন্টারনেট বন্ধ করে, এদেশের এই জনগণ শুধু ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কষ্টের প্রতিশোধ নিবেই। যদি ভোটাধিকার থাকতো, ভোটের মাধ্যমে তো প্রতিশোধ হয়ে যেত, কিন্তু ভোটাধিকার তো নেই। কিন্তু কোনোভাবে সরকারকে সহযোগিতা করবে না। এই সরকার দল, একটা দল তো আছে। যদি হ্যাঁ সব দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করে সেনাবাহিনীর মাধ্যমে জনগণকে পিটিয়ে ক্ষমতায় থাকতে চায়, পুলিশ র্যাবের মাধ্যমে তো পিটিয়ে ক্ষমতায় থাকাও সম্ভব না, সেটা প্রমাণিত হয়ে গেছে। এখন সেনাবাহিনীর মাধ্যমে যদি পিটিয়ে গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে চায়, বাকশালের মতো একদলীয় শাসন কায়েম করে পত্রিকা টিভি সব নিষিদ্ধ করে, তাহলে এক কথা। কিন্তু এই দল থাকবে, আওয়ামী লীগকে সামাজিকভাবে জনগণ স্থায়ীভাবে বয়কট করবে, তারা সমাজের কোথাও কোনো গ্রহণযোগ্যতা পাবে না। সেই পরিস্থিতি তৈরি হয়েছে। জনগণকে কি কষ্ট দেওয়া হয়েছে দর্শক! হাজার হাজার মানুষের লাইনের খবর, ছবি আমরা পেয়েছি বাংলাদেশ থেকে, যে বিদ্যুতের প্রিপেড মিটার রিচার্জ করতে পারছেন না, তখন বিদ্যুৎ অফিসের সামনে ভিড় করছেন হাজার হাজার মানুষের লাইন। এরকম লাইন বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। কারণ বিদ্যুৎ নেই, ঘরের ফ্যান চলছে না, প্রচণ্ড গরম বাংলাদেশে, ফ্রিজ চলছে না, লাইট জ্বলছে না, পানি খাওয়া যাচ্ছে না। কি অবস্থা দর্শক! মানুষ কি ক্ষমা করবে এই অবস্থা থেকে? এরা মনে করেছিল ইন্টারনেট বন্ধ করে আন্দোলন সাময়িক সময়ের জন্য, বা আন্দোলনকারীরা যত প্রচারণা চালাতে না পারে, সংগঠিত হতে না পারে, সেই ব্যবস্থা করতে পেরেছি। কিন্তু যে ক্ষোভ উৎপাদন করেছে সরকার, মানুষকে কষ্ট দিয়ে স্থায়ী একটা শত্রুতা যে জনগণের সাথে সরকার করেছে, এই ক্ষোভের বশবর্তী হয়ে তারা ক্ষমতায় টিকে থাকবে এই বহুদলীয় অ্যাটলিস্ট নামকাওয়াস্তে গণতান্ত্রিক দেশে? এটা হতে পারবে না। আমি আবারও বলছি, যদি সরকারকে ক্ষমতায় থাকতে হয়, তাহলে সব দল নিষিদ্ধ করে স্থায়ীভাবে সেনাবাহিনী নামিয়ে যদি অন্য কোনোভাবে ক্ষমতায় থাকতে চায়, পারবে। কিন্তু আওয়ামী লীগ থাকবে, 5 বছর পর বা ডামি নির্বাচন বা রাতের নির্বাচন হবে, এভাবেও পারবে না। সেই বন্দোবস্ত হয়ে গিয়েছে। মানুষকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, মানুষকে পানি খাওয়া থেকে বঞ্চিত করেছে। পানি, এর চাইতে কারবালা কি হতে? প্রত্যেকটা ঘর এক একটা কারবালায় পরিণত করেছে এই সরকার। অতএব আমরা কারবালার ইতিহাস ওয়াজ করি,
বাংলাদেশের প্রত্যেকটা ঘর কারবালায় পরিণত করেছে। এই কারবালায় পরিণত করে সরকার ক্ষমতায় থাকতে চায়। ইজ ইট পসিবল? মন্তব্য করে জানাবেন দর্শক। কি অবস্থা! অনলাইন ভিত্তিক সব কার্যক্রম সেবা বন্ধ হয়ে গেছে কিংবা বিঘ্নিত হচ্ছে। এতে দৈনন্দিন জীবনে নেমে এসেছে স্থবিরতা। অনেকের সাথে কথা বলেছি, ঘরের মধ্যে আর থাকতে পারছে না, রাস্তায় বের হতে চাচ্ছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তাও বের হতে পারছে না, কারফিউ। কি ক্ষোভ সরকারের প্রতি! সকাল সন্ধ্যা জিকিরের মতো সরকারকে গালাগালি করছে নীরবে নিস্তব্ধে। যখনই সুযোগ পাবে এই ক্ষোভের বিস্ফোরণ ঘটবে এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হবে। আবার বলছি, আমরা কিন্তু কোনো অগ্নিসংযোগ, ভাঙচুর, সন্ত্রাসী কার্যক্রম এগুলোকে সমর্থন করি না। আমরা শান্তিপূর্ণ গণঅভ্যুত্থানের কথা বলছি, যার অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে। আমরা অগ্নিসংযোগকে সমর্থন করি না। কিছু ঘটনা আপনাদেরকে একটু জানাই দর্শক। বগুড়া শহরের চেলোপাড়া এলাকার বাসিন্দা মিতালি রানী পালের বাসায় বিদ্যুৎ চলে যায় গত রোববার সকালে। তার বাসায় প্রিপেড মিটার রিচার্জ করার জন্য কারফিউর মধ্যেও বেলা 11টার দিকে স্থানীয় নর্দার্ন ইলেকট্রনিক সাপ্লাই নেস্কো কার্যালয়ে যান তিনি। তবে দীর্ঘ সারি থাকায় তিনি বেলা 3টা পর্যন্ত অপেক্ষা করে রিচার্জ করতে পারেনি। এক পর্যায়ে প্রচণ্ড গরমে সেখানে অসুস্থ হয়ে পড়েন মিতালি। টানা প্রায় 3 দিন ধরে ইন্টারনেট মানে এই কথা এই ভিডিও যখন রেকর্ড করছি তখনকার কথা। আমি জানি না যে কখন আপনারা এই বক্তব্য শুনতে পাবেন। সেবা বন্ধ থাকায় বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে মিতালির মতো হাজারো গ্রাহকরা বিপাকে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় বিক্ষোভ হয়েছে বেশ কয়েকটি এলাকায়। বাংলাদেশের জনগণ যে শান্তিপ্রিয়, এই যে অগ্নিকাণ্ডের যে ঘটনা, ভাঙচুরের যে ঘটনা, এটা যে সাধারণ জনগণ করেনি, এরা যে আওয়ামী দুর্বৃত্তরা বা সরকারি বাহিনীগুলো করেছে বিরোধী দলকে দমন পীড়নের আর একটা ন্যারেটিভ তৈরি করার জন্যে। এটা বোঝা যায়। মানুষ লাইনে দাঁড়াতে দাঁড়াতে অসুস্থ হয়ে পড়ে, তারপরও তারা বিদ্যুৎ কেন্দ্র ভাঙচুর করে না। বোঝা যায় যে জনগণ শান্তিপ্রিয়, জনগণ শান্তিপূর্ণ বিক্ষোভে বিশ্বাসী। কিন্তু যে অশান্তি, এর দায় পুরোপুরি সরকারের লোকজন বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে। যুবলীগ, ছাত্রলীগ গাড়িতে আগুন দিতে গিয়ে তো বিভিন্ন জায়গায় ধরাই পড়েছে প্রকাশ্য ক্যামেরার সামনে। ইন্টারনেট থাকলে তো ধরা পড়ে যাবে, এগুলো সব আওয়ামী লীগের লোক। এই কারণে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে দর্শক। গ্রাহকদের প্রচণ্ড ক্ষোভ, মানুষ মারা যাওয়ার মতো একটা পরিস্থিতি। বিদ্যুৎ রিচার্জ নিয়ে একেবারে মৌলিক অধিকার বিদ্যুৎ, কারণ বিদ্যুৎ না থাকলে তার বাসায় খাবার থাকে না। কারফিউ, সে তো কিনতেও যেতে পারবে না, ব্যাংক বন্ধ, টাকা উঠাতে পারবে না। মানুষকে হত্যা করার মতো পরিস্থিতি তৈরি করেছে এই সরকার। মানুষকে জানে মারা, ভাতে মারা, পানিতে মারার পরিস্থিতি তৈরি করেছে এই সরকার। দর্শক, অর্থনীতির চাকা ঘুরছে না, দুশ্চিন্তা উদ্যোক্তারা সব স্থবির, সরবরাহের টান, তীব্র সংকট, সবজি নেই, সবজির দাম দ্বিগুণ। ব্যবসা বাণিজ্যে কঠিন পরিস্থিতি ফেলেছে বলে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন। অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে, হাজার হাজার কোটি টাকা প্রত্যেক দিন লোকসান। এই পরিস্থিতির মধ্যেও পোশাক খাতের যে গার্মেন্টসগুলো, এগুলো খুলতে চান শিল্প মালিকরা, কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না। এভাবে দেশটাকে মৃত্যুপুরী বানানো হয়েছে। এই জনগণকে পানিতে মারার, ভাতে মারার এবং আলো বাতাসের অভাবে মারার যে পরিস্থিতি সরকার তৈরি করেছে, এক ইন্টারনেট বন্ধ করে, জনগণ কখনো এই ফ্যাসিবাদ, অবৈধ এই দামি সরকারকে ক্ষমা করবে না।